কি হলো ধরুন? হ্যাঁ, এই তো। আর মনে হলো এর থেকে ভালো উপহার আপনার জন্য আর কিছু হতে পারে না। আপনি কিন্তু মুখ ফুটে আমায় কিছুই বলেননি। বলা তো দূর, আপনি আমায় বুঝতেও দেননি। কি? এই যে আপনি আপনার মাকে এত মিস করছেন, এত কষ্ট পাচ্ছেন। এ কি বলছেন উনি? তাহলে কি উনি সত্যিটা জানতে পেরে গেছেন? আমি কি ভুল বলছি চারু? এই আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন, ভেতর ভেতর গোমড়াচ্ছেন, কিন্তু দেখুন আপনি মুখ ফুটে আমাকে কিছুই বললেন না। উনি কি রেগে গেছেন? আমি ওনাকে সত্যিটা আড়াল করেছি, সেটা কি উনি বুঝে গেলেন? আমার আপনার মনে কোনো কিছু তো গোপন রাখা উচিত না। দুজন দুজনের সুখ দুঃখ ভাগ করে নেব, তাই তো কথা ছিল। তাও কেন চারু? হ্যাঁ, উনি তো তাই বলছেন। তার মানে ফোনে বলা কথাগুলো ওনার কানে গেছে। কিন্তু শুধু কি এইটুকুই, নাকি উনি বাবার সাথে বলা কথাগুলোও শুনেছেন? বাবাই কি সবটা বললো ওনাকে? আপনি দেখলেন ছবিটা? খুব সুন্দর হয়েছে। বাবা মায়ের ছবিটা কি সুন্দর। আপনি কোথায় পেলেন ছবিটা? যখন মাধবপুর গিয়েছিলাম তখন এক ফাঁকে ওনাদের ছবি তুলে নিয়েছিলাম, তখন থেকে আমার কাছে ছিল। বাহ, খুব ভালো করেছেন। এখন থেকে মা বাবা আমার সাথেই থাকবে। এটাই তো চেয়েছিলাম চারু। যখনই তোর মন খারাপ হয়ে যাবে, তোর মায়ের মুখটা মনে করবি, দেখবি সব দুঃখ ভুলে যাচ্ছিস। তোর ব্যথায় হাত রাখছে তোর মা। চারু, কাল রাতে আপনি মাকে নিয়ে এরকম দুঃস্বপ্ন দেখলেন বলে মনে হলো সকাল সকাল আপনার মনটা ভালো করে দিই। কি হলো চুমকি? মায়ের কাছে কি পাঠাবে বললে না তো? আমি কি তাহলে ভুল শুনলাম চুমকি? মানে তুমি কি শুনলে? এই তো একটু আগে বলছিলে কি একটা পাঠাবে, কিন্তু কিভাবে পাঠাবে বুঝতে পারছিলে না। এটাই তো শুনলাম মনে হয়। যাক বাবা, এইটুকুনি শুনেছে। শাড়ি, আসলে মাকে তো কখনোই কিছু দেয়া হয়নি, তাই ভাবলাম একটা শাড়ি পাঠিয়ে দিই। বেশ ভালো কথা তো, কিন্তু তাহলে তো তোমার শাড়িটা কিনতে হবে চুমকি। না না, শাড়ি কিনতে হবে না, আমার কাছে আছে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এইটা। এই শাড়িটা? এটা? হ্যাঁ এইটা। তুমি মাকে প্রথমবার একটা শাড়ি দেবে, তাও এই শাড়িটা দেবে? এটা তো তোমার ব্যবহার করা পুরনো একটা শাড়ি। ও তুমি বুঝবে না। এতে না বোঝার কি আছে চুমকি? তুমি তোমার ব্যবহার করা কোনো জিনিস কাউকে দিতে পারো কি? শাড়ি দেওয়াই যায়। আসলে কি বলতো, নতুন শাড়িতে মার থাকে তো, তাই একটু পরতে অসুবিধা হয়। আর এক দুবার পরে নিলে শাড়িটা একদম নরম হয়ে যায়, আর পরতেও কোনো অসুবিধা হয় না। আর এই রংটা তোমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম শাড়িটা পাঠিয়ে দিই। আচ্ছা বেশ, তাই পাঠিও। আচ্ছা শোনো না, হ্যাঁ। বলছি যে কিভাবে পাঠাবো এটা, তুমি বলো না কিভাবে পাঠানো যায়। এত সকালে তো খুলবে না। আচ্ছা বেশ, আমি যখন বিকেলবেলা আউটলেট যাব তখন আমি মাধবপুরে একটা লোকাল কুরিয়ার করে দেবো, কেমন? আচ্ছা তুমি এখন আমার শাড়িটা দাও। না না মানে? না, না মানে
আসলে কি বলতো প্রথমবার মাকে কিছু দিচ্ছি তো, তাই ভাবলাম নিজে হাতেই পাঠাবো। আর তুমি ওই যে কি বললে না কুরিয়ার, সেইটাও শিখে নেব। বেশ, তাই হবে। যাক বাবা, বাঁচা গেল। যাও মা লক্ষ্মী, তুমি চারুর নজর এড়িয়ে শাড়িতে মুড়ে নিশ্চিন্তে মাধবপুরে চালান হয়ে যাও। দাঁড়াও। হ্যাঁ বৌদি, কিছু বলবে? হ্যাঁ বলবো, তোমাকে তো ফোনেই বলেছিলাম তোমার সঙ্গে আমার কথা আছে। শুধু তাই নয় দিদিভাই, ওর কাছে জানতে চাও যে ও কি এমন রাজকার্যে গিয়েছিল যে বাড়ির কাউকে ও ফোনে জানানোর একটা প্রয়োজন মনে করেনি। ও অবশ্য ফোনে জানাবেই বা কি করে, ওর তো ফোনটা সুইচ অফ করা ছিল। আমরাও সবাই একটু শুনি যে তুমি কি এমন রাজকার্যে গিয়েছিলে যে তোমার ফোনটা সুইচ অফ করে রাখতে হলো। কিরে, কি বলছে মানে? ফোনটা সুইচ অফ করে রেখেছিলি? কি হলো বলো? কেন গিয়েছিলি? কেন গিয়েছিলি শিলিগুড়ি? কেন গিয়েছিলে? চুপ করে থাকলে তো হবে না, তোমাকে তো বলতে হবে কেন গিয়েছিলে শিলিগুড়ি। কি হলো? চুপ করে আছিস কেন? কোম্পানির এতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব তোর উপর দেওয়া, সামনে এত বড় একটা অর্ডার, কাউকে কিছু না বলে তুই দুম করে শিলিগুড়ি চলে গেলি? আমি ইচ্ছে করে যাইনি দাদা, চাপে পড়ে যেতে বাধ্য হয়েছিলাম। চাপ মানে? কিসের চাপ? এক্স্যাক্টলি, কিসের চাপ ঠাকুরপো? আর এই সোকল চাপটা তোমার জীবনে বেশ কয়েকদিন ধরে চলছে তো। বাণীকে তুমি বেশ কয়েকদিন ধরে এড়িয়ে চলেছো, ফ্যাক্টরি থেকে যখন তখন বেরিয়ে যাচ্ছ কেন? দিদিভাই প্লিজ ওর কাছে জানতে চাও যে ও দিনের পর দিন আমাদের সবার কাছ থেকে কি লুকিয়ে যাচ্ছে। চুপ করে থাকলে তো চলবে না ঠাকুরপো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে, আর লুকোচুরি করলে চলবে না। বলো। বাণী কি তাহলে বৌদিকে সবকিছু জানিয়ে দিল? কাকি, ফটিকের খালা মনে হলো না? কই কেউ নেই তো। আরে সব জায়গায় শুধু ফটিকের ভূত দেখছি সারাক্ষণ। এখনো ভূত হয়নি কাকি, জানতো আছি। তুই যেরকম কীর্তিকাণ্ড করছিস না, আর কদিন বাদে কাকি ভূতটা হয়ে যাবে। আমি এখানে এসেছি তার মানে তোমার সময় কিন্তু খুব খারাপ যাচ্ছে, জানো তো। এই, শনি খুব দুর্বল। তুই 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 আগে আমাকে একটা কথা বল, সাত সকালে তুই এই বাড়িতে ঢুকলি কি করে? আমি তো আসতে চাইনি, তোমার দেখা নেই বলেই তো এই ভর দুপুরবেলা আমায় আসতে হলো। আর দিনের বেলাতেই সব স্পষ্ট দেখা যায় কিনা। ফটিক তুই কিন্তু খুব একদম গলা নামিয়ে কথা বলো। আমি যদি গলা তুলে কথা বলি না, তাহলে কিন্তু তোমার কি হবে তুমি ভালো করেই জানো। সবে সবে কিন্তু মরার হাত থেকে বেঁচে আসলাম। পুলিশ কাকু খুব রেগে যাবে কাকি। আর তোমার মেয়েদের হাতে তো এখন সোনার ডিম পাড়া হাট, সেটা দুষ হয়ে যাবে, তখন কি হবে? ফটিক ফটিক কেন এরকম করছিস? কোন জন্মে শোধ দিচ্ছিস এই আমার থেকে? এই জন্মেরই তো, আবার কোন জন্মের? আরে এই জন্মে তুমি যা পাপ করেছো 7 জন্মে তা শোধ দিতে পারবে না। যাই হোক, বাদ দাও। তুমি সেদিন আমার টাকা দেবে বলে পালিয়ে এলে, তারপর কই তোমার তো দেখা পেলাম না, কি হলো? আমার কথাটা শোন ফটিক, আমি তোকে বলছি তো আমি টাকা দেবো, তুই আমার কথাটা বেশ শেষ কর। আরে এই চারু 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 টাকা দিলেই আমি তোকে টাকা দিব। ভাব দিও না আমাকে। আমি এখানে তোমার পর্দা ফাঁস করতে এসেছি। কাকে দিয়ে শুরু করি বলো তো কাকি? হ্যাঁ, কাকাকে দিয়ে শুরু করি? দাদা, বৌদি, আমি একটা বড় বিপদে পড়ে গেছি। ঝিঝির বাতি